সুলতান, মনে হয় তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। যখনই আমার কাছে কিছু লুকাবি তখনই তুই ভুল করবি। এইটুকু জীবনে তো অনেক ভুলই করলাম, না হয় আর একবার ভুল করব, আর সেই ভুল থেকে বাঁচতে পারবো না। হ্যাঁ, পারবি না, আমি বুঝতে পারছি। তুই এই দুষ্ট হচ্ছে বেঈমান রানীকে। বল, আর বল না, থামলি কেন? যে মেয়ে সমাজে খুনি সন্ত্রাসী, যে মেয়ে তোর জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, তাকে তুই বিশ্বাস করেছিস? তাকে তো ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আরে ভালোবাসা কি এত সহজ? যখন হাত বাড়াবি তখনই পাবি। আসলে আসলে ভালোবাসা বলতে কিছু নেই। আমরা সবাই দাঁড়ালেই করছি, একজন আরেকজনের সাথে অভিনয় করছি। প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দে। আমার শেষ অনুরোধ, যে মুহূর্তে নষ্ট মেয়েকে ভালোবাসবি সেই মুহূর্ত থেকে তুই শেষ হয়ে যাবে। আপু, টু দি পয়েন্টে আইছি কিন্তু। খালাম্মা, চুরি চোরটা আমি ছাইড়া দিয়া ভালো হয়ে গেছি, শুভ কামে আইছি কিন্তু পোলা দেখতে। সারা জীবন তো পোলা মাইয়া দেখতে চাই, এইবার মাইয়া আইছে পোলা দেখতে। খালাম্মা, এই আমি ছুটি বৃষ্টি করার কথা ওগুলো একটু গেল যাই। এই তুমি খালা হলে আলাপ করো। আপনি নিশ্চয়ই সুলতানের মা? হ্যাঁ, আমি সুলতানের মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বসো। তুমি কে মা? আমি এক ঘর ছাড়া সর্বহারা মানুষ। অন্যায় করতে করতে পাপের বোঝা করে ফেলেছি, তাই ক্ষমা চাইতে আপনার কাছে এসেছি। আপনি আমাকে ক্ষমা করুন মা। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো? মা, আপনার ছেলের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করেছি আমি, আর তা জানি শুধু আপনার ছেলে আর আমি। যে মুহূর্ত থেকে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি পাপ করেছি, সেই মুহূর্ত থেকে আমার আত্মা শুধু ক্ষমা ভিক্ষা চাইছে। আমি জানি না সুলতান আমাকে ক্ষমা করবে কিনা। আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আপনি ক্ষমা করলে আমি কিছুটা পাপ মুক্ত হব। আমি তো মা, আমার আঁচল তলে কেউ ক্ষমা চাইলে আমি কি তাকে ক্ষমা করব না? রোমানা নামের একটি মেয়েকে সুলতান ভালোবাসতো। কি আশ্চর্য, সেই মেয়েটি আজ অন্য একটি ছেলের সাথে ঘর করছে। রানীকে বিশ্বাস করে আমি কি ভুল করেছি? রানী রাজার দলের লোক, একজন নারী সন্ত্রাসী। আচ্ছা, রানী কথা দিয়ে আসলো না কেন? কি ভাবছিলে? ভাববার কি শেষ আছে? কত কিছুই তো ভাবছিলাম। আমার কথা কি একটুও ভাবনি? জানি না। সুলতান, তোমার কাছে আসলে আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় ভালোবেসে যদি তোমাকে হারাই। সুলতান, রানী, কি হলো তোমার? অমন করলে কেন? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুলতান। তোমাকে ছাড়া আমিও বাঁচবো না রানী। আমার লোকে গাদ্দারি করে কেউ বাঁচতে পারবো না, কেউ না। কে আবার তোমার সাথে গাদ্দারি করলো? কেউ না। তোমার খবর কি? এত দেরি করলা কেন? এই সমস্ত কাজে একটু সময় লাগবেই। অনেক কষ্ট করে মন্ত্রী বাড়িতে ঢুকেছি, এখন শুধু মন্ত্রীর মৃত্যুর পালা। ধন্যবাদ তোমার রানী। যা কিছু করবা তাড়াতাড়ি করবা। মন্ত্রীরে খালাস করে আমি তোমার বিয়া করব।
তুমি আমার জান, পরাণ পাখি। আচ্ছা রাজা, একটা কথা বলবে? বলো। বলতে পারো রাজা, আমার বাবার মৃত্যুর সাথে চাচিও জড়িত? জড়িত। তাহলে আমার বাবাকে খুন করলো কে? বহুবার কইছি, খুন করেছে তোমার চাচা রাজু সাহেব। ভয় নাই, সবাই আমি খায়া ভালামো। তোমারে ছুঁয়ে কসম খাইতেছি, আমাকে পথের কাটা সুলতান আর রফিক রে আগামী 7 দিনের মধ্যে খালাস করে ফালামো। কি বলছো তুমি? যা দেখেছি তাই বলছি। আমার চাচি, আমাদের পুরনো চাকর আজিজ, আর তোমার পত্রিকার সম্পাদক, ও রাজার সাথে দালালি করছে। আমি শিওর আমার বাবার হত্যা সম্পর্কে ওরা সবাই জানে। রাজা স্বীকার করেছে। তুমি যখন সবই জেনেছ, তাহলে তো খুশির খবর। খুশির খবর না সুলতান, রাজা কসম দিয়ে বলেছে 7 দিনের মধ্যে তোমাকে রফিককে খুন করবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুলতান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কেঁদো না রানী, আমি আমার কথা ভাবছি না, আমি ভাবছি রফিকের কথা। তাও কোথায়? তোমরা তোর জান চাই, জান। বহুত কথা পত্রিকায় লেখছস, অহন লিখবি কেমনে? অহন লিখবি কেমনে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও।